সালের ভোট নিয়ে কিছু কথা। ভোট আমাদের অধিকার। আমরা ভারতীয় নাগরিক। আমরা প্রত্যেকের নিয়ত করে আছি যে এ পার্টি জিতবে, আরেকজন নিয়ত করেছে ওই পার্টি জিতবে, সে নিয়ত করেছে তার পার্টি জিতবে। কিন্তু দেখুন ভাইজান, জেতা হারা ওটা থাকবে, ওটা নিয়ে কেউ টেনশন করবে না। আর আরেকটা কথা মনে রাখবেন, ন্যায় নীতি বলে একটা জিনিস আছে, ভালোবাসা বলে যে একটা জিনিস আছে, শ্রদ্ধা বলে একটা জিনিস আছে। মানুষকে যে ভালোবাসবে, যে মানুষকে সম্মান করবে, যে মানুষের অন্তরে জায়গা করে নিতে পারবে, আল্লাহ পাক ঠিক তাকে জেতাবেই ইনশাআল্লাহ। সুতরাং কখনো কারো মনে আঘাত দেবে না। আমি প্রত্যেকটা নেতা নেত্রী ভাই বোনেদেরকে বলছি, প্লিজ কারোর মনে আঘাত দিয়ে কখনো তুমি বড় হতে পারবে না ভাই বোন। তুমি দেখো পৃথিবীতে যত দামি দামি, যত হাই র্যাঙ্কে, যত মস্তানি বলুন, যত ক্ষমতা সম্পন্ন পার্টি থাকুক না কেন, ঠিক একসময় না একসময় তার পতন হবেই হবে। সুতরাং কিসের জন্য আমরা এত লাফালাফি করব? কিসের জন্য আমরা এত অন্যের মনে আঘাত দেবো, অন্যের দোকান লুটপাট করব? কেন? না 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 না, কখনো অন্যের দোকান লুটপাট করো না, অন্যের জল কেড়ে হানা দিও না, অন্যের জান মালে উপর আঘাত করো না বাবা। তুমি ধৈর্য সবর করে আল্লাহ পাকের উপর সবর করে আল্লাহ পাকের উপর রহমতের উপর দাঁড়িয়ে আল্লাহর একটা কথা ভাববেন যে আমার মালিক যেটা জেতাবে আমি সেটাই জিতব। আমি তো পার্টি করছি, ঠিক আছে, আমি রাজনীতি করছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমি যেই পার্টি না করুন, সে তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আইএসএফ, যাই বলুন না কেন, প্রত্যেকটি মানুষ যারা শিক্ষিত জ্ঞানী মানুষ, তারা রাজনীতি করে গ্রামের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য, জনগণের উন্নতির জন্য। সেই জন্যে প্রত্যেকটা মানুষ চায় যে মানুষের সেবা করব, মানুষের পাশে দাঁড়াবো, মানুষ সুখ দুঃখে পড়লে আমার কাছে আসবে, আমার কাছে সেবা পাবে। যেমন প্রত্যেকটি ডাক্তার চায় যে রুগীটা কিভাবে সুস্থ করব, আল্লাহ পাক যেন সুস্থ করে, সেজন্য সে আপ্রাণ চেষ্টা করে। ঔষধপালা, মেডিসিন, স্যালাইন যা কিছু প্রয়োজন সে আপ্রাণ চেষ্টা করে যাতে মানুষটা, রুগীটা সুস্থ হয়। তেমনই ভাই প্রত্যেকটি রাজনীতি দলের নেতা নেত্রীরা যারা অক্লান্ত পরিশ্রম করছে, মেহনত করছে, তারা চাইছে যে মানুষের সেবা করব, মানুষের পাশে দাঁড়াবো। সুতরাং এমনভাবে ভালোবাসার নজরে তাকান। পুরানো দিনের ইতিহাসগুলো দেখেন, মহাত্মা গান্ধীজি কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হজরতে আবু বকর সিদ্দিক, হজরতে ওমর ফারুক, হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেমনই ভারতের ইতিহাসে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, এই বাবাজিরা কীভাবে তারা দেশ পরিচালনা করেছে, কীভাবে রাজনীতি করেছে, মানুষের কতটা ভালোবেসেছে, অনেকে শহীদ হয়ে গেছে। কিন্তু দেখেন, একটাই তাদের মূল মন্ত্র যে আমরা স্বাধীন হতে চাই, মানুষদেরকে স্বাধীন করতে চাই, পৃথিবীতে আমরা শান্তির সঙ্গে বেঁচে থাকতে চাই। সুতরাং ভালোবাসো বাবা, মানুষকে সম্মান করো, শ্রদ্ধা করো। হিন্দু, মুসলমান, জৈন যাই বলুন না কেন, আমরা কিন্তু মানুষ। আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। মানুষ হিসেবে আমাদের যে অধিকার ভোট দেওয়া আমরা দেবো, কিন্তু কারোর মনে আঘাত দেবো না। আল্লাহ পাক যে পার্টিকে জেতাবে ঠিক সেই পার্টি জিতবে। এ নিয়ে কোনো টেনশন করো না, কোনো মন খারাপ করো না, কারোর মনে আঘাত দিও না। সবাইকে ভালোবাসো, সম্মান করো, শ্রদ্ধা করো, মিলেমিশে চলো বাবা। দুদিনের দুনিয়া, আজ মরলে কাল দুদিন। মাটির গহীনে যখন মহাকালের ঘুম ঘুমিয়ে যাবে, আর তো জেগে তোলা যাবে না। সেই জন্য ভালোবাসো।
যে আঘাত করছে সেও 100 বছর পর থাকবে না, যে আঘাত ভালোবাসছে সেও 100 বছর পর থাকবে না। বিচার নিকাশ হবেই হবে, তখন প্রভু বিচার করবেন। সেই জন্য ভালো কাজ করে যাও বাবা, কবরে আল্লাহ পাক তোমাদের আমাদের সবাইকে শান্তি দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।